আপনি জানেন তখন আমার কাছে ছিল আবার কথা কয় এই যে কিন্তু গায়ে আড্ডি ভাঙতে লাবো এই বুঝতে আমারে হ্যাঁ আমার কথা বলিস আমার সামনে তোর করিস মুহি মুহি আস্তে আস্তে বিয়াদব কত বড় সাহস আরে আপনি হ্যাঁ? চুপ করে বসেন। আর কি বসবো মিয়া আরে চুপ করে বসেন, আমি দেখতেছি। আমার জ্বালাই খাইছে আমি দেখতেছি। চুপচাপ করে বসেন, আমি বাইরে হালানো দরকার ছিল সাহস কত বড় আমার মেয়ারে ধরে মারে আবার মুহি মুহি তর্ক করে হয় নাই পাঁচ চাষা 1 ঘন্টা ধরে 5 চাষ করা লাগছে দাও হইছে দাও তাড়াতাড়ি দাও বলো নাই বুঝছো নাই দাও হইছে ধরো। তা জামাই ফোন জন যায়নি শুনুনি মেয়ের কাছে কিছু তা জানে কিরা, তোমার মেয়ে তো আমার কাছে কয় নাকি? শোনো গে তোমার মেয়ের কাছে। আজান বাকে খালি তিত্রিং বিরিং করে বেরবা ফারাই ফারাই ঘুরে বেড়াবা এছাড়া শিখছো কি পান গাছ আছে তাও ঠিকঠাক মতো শেষ করতে পারে না খালি খাওয়া শিখছো ধরো ভালো আছে তো তুমি ও ভাই কোম্পানি বন্ধ হয়ে গেল তো হঠাৎ করে তার মাল কি কইলো চলে আসলাম তো না জানে আইসো কে হঠাৎ করে ছুটি হয়েছে ভাবলাম যে আপনাকে হঠাৎ করে আইসো একটু চমকে দেবো তো জানাবা না তুমি ফোন টোন দিবা না একবারে আইসে হাজির হয়েছে সালাম দিয়ে আসসালামু আলাইকুম আব্বা ফোন দেওয়ার সময় পাইনি সময় পায় নাই তুমি জানো কতগুলো টাকা হাইট করেছে এই ঘরটা ঠিক করা লাগবি জমি সারান লাগবি গরু বাছুরি কিনা লাগবি আতাল খালি আইসা সালাম দিয়ে এখন বইছো আপনার মেয়ে গেছে কোথায় কি আমি জানি নাকি মেয়ে গেছে কোথায় জিগাও তোমার শাশুড়িতে হ্যাঁ মেয়ে গেছে কোথায় খোঁজ খবর রাখিস কিছু মেয়ের কথা তো আমি জানি, সকালবেলা তো কইলো যে আমি তো আসতেছি, এখনো তো আসলো না। আর সকালবেলা কইছে কই আসতেছে এখন আসে নাই কোনো খোঁজ খবর রাখবা না খালি পাড়ায় বেড়ায় তিরিং তিরিং করে ঘুরে বেড়াবা খোঁজ খবর রাখে না আব্বা আপনার জন্য একটা কম্বল আনছিলাম কম্বল আনছে কম্বল আইনে উদ্ধার করছে আমারে কতগুলো টাকার দরকার আমি তুমি জানো বই ছাড়াই তুই জায়গা 10 কাটা তাহলে গরু কিনতে হবি কম্বল আইনে উদ্ধার করছে আনছে কম্বল আনছে এটা আব্বা এই আব্বা বইরু নাদি তোমার কথা আমার শোনার মন চায় না আইসা আব্বা তুমি আমি চলে আসি চলে আসলো মানে কোনো খোঁজ খবর নাই বার্তা নাই কোনো খবর দেওয়া নাই তার চলে আসলো মানে কি আসলাম ভাবলাম যে তোমার একটু সারপ্রাইজ দেবো আর কি বিদায় যায় খালি ওই সারপ্রাইজে শিখছো আর কিছু শিখো নাই এই যা জামাই নিয়ে ঘরে যা কামাই সুদ জামাই আইসি কামাই হইরে যা ঘরে যা আসো কালকে আইসা সবাই পারো না, তুমি আমার মেয়ে ধরে মারো। আমার মেয়ের গোথরে হাত দাও, তুমি কোন সাহসে? তুমি আমার বাড়ি থাইয়া দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। এই তুমি থাকো, ওই যে জানি পলাবার না মারে, আমি আমার ভাইকে যাইতেছি, ভাইকে ডাকি নিয়ে এসি। যাও কত জানো কত চাই তোমারে বুঝাবো আজকে ফাজলামি করো না সব জায়গায় ফাজলামি দাও তুমি দাঁড়াও আজকে আসো না কে
তোরে যে কিসের জন্য আমি এখন আলাম রাখছি রে, হ্যাঁ? তুই আমার মেয়া মেরে শেষ করে লাভা লাগছিস। তোরে যদি এখন আমি কুচি কুচি রে কাটতে পারতাম তাহলে মনে শান্তি পাইতাম। তোর মন ডাইজা খাবার লাগছে, মন ডাইজা লাগছে বাইরে আর আড্ডি ভেঙে গেল। এটা যদি তোর পেটি ভাঙবার পারতাম তাহলে শান্তি পাইতাম। সারা আজকে অপেক্ষা করে চাচা কি হয়েছে? চাচা বলা কে? চাচা শুনে আসলাম এ কি জামা বেঁধে রাখছো কে? জামাই কি এমনি সাধে বাইন্ধে রাখছি? হ্যাঁ, কালকে এসে সাধতে পারে না আমার মেয়েটারে মেরে দাও দিয়ে দেখি ওর কপাল বড়লে বাইন্ধে রাখছি। ওর মাইরে যদি গাঙ্গে বাসাইতে পারতাম তাহলে শান্তি পাইতাম। বিয়া দেব একটা আমার টাকা থাকে। আরে ভাই না, আমি কালকে তো সে বলতেছি যে না আমি মারি না, আমি মারি নেই। তারপর সে আমার দুধ দিচ্ছে যে আমি মারতেছি। দেখছো মুই আমি ওর গায়ে হাত দিছি। আমার কথা কয়। দাঁড়াও দাঁড়াও, এরকম করা উচিত না। এই কি হয়েছে তুমি বলো তো? আরে ভাই কালকে আমি যখন আসলাম বিকেলে, আমার শ্বশুর তো যে অবস্থা আমার সাথে যে ব্যবহার করছে তা বলার মতো না। তারপর রাত্রে খাইছি, কটা খাইয়ে কষ্ট মষ্ট হয়ে গেছি রুমে। রুমে যাওয়ার পর আমার বউ আমার সাথে খুব বাজে ব্যবহার করছে। ওর মানে হাতটা বন্ধ ধরতে দেয় না আমারই। ও ওর মতো শুয়ে রয়েছে। আমি কি করবো, আমি কিছু কিছু আর না বইলা যে বাড়ির অবস্থা খুব খারাপ, আমি ফোন করে আসিনি, বিদেশেতে আসলাম কে, অনেক কিছু আর কি। তারপর আমি হলো পাশে যে চুপ করে ঘুমিয়ে রয়েছি। রাত তখন 2টা কি 3টে বাজে, তার বেশি মনে হয়। তখন আমি হঠাৎ করে হলো আর বোর চিৎকার চেঁচামেচি শুনে হলো আমার ঘুম ভেঙে গেছে। উঠে দিয়ে হলো খাটের পার কাছে চিৎকার চেঁচামেচি করতেছে, ওর কপাল দিয়ে রক্ত বেরোবা লাগছে। আর ও শ্বশুর আমার শাশুড়ি সবাই দৌড়ে চলে এসে। তখন আমার বউ বলতেছে যে আমি বলে ওরে মারছি, আমি তো ওর গায়ে তো দিইনি, আমি জানিও না এরপরে কি হয়েছে ঘটনা। আমি ঘুমিয়েছি, এরপরে কোনো কিছু জানি না। আমার পরে উঠে শুনি কি যে আমি বলে মারছি, আমার বউ আমার দিচ্ছে। কিন্তু সত্যি কথা ভাই, আমি ওর গায়ে দিন আমি কিছু করি, আমি জানিও না এইসব কোনো কিছু। কিন্তু শব্দ সে আমার শ্বশুর আমার 3জনের শ্বশুর শাশুড়ি আমার বউ 3জনে মিলে রাতে আমার মারছে। আমার দেখেন কি করছে এখান থেকে। এই চাচা এইভাবে কি মানে নাকি? হনছো কথা ওনারটা হইনে কে আমার কয় ভাবে মারে নাকি? সারাটা রাত ওনার কাছে আমার মেয়া, ওনার কাছে মেয়া থাকলে পরে মারলো কিরা উনি জানবেন না তো আমি জানবো মেয়া? আপনি জানেন তখন আমি আমার কাছে ছিল না। আবার কথা কয় এই, এই যে কিন্তু কেন আড্ডি ভাঙতে লাগবো। এই বুঝতে আমারে, হ্যাঁ আমার কথা বলিস আমার সামনে তোর করিস আরে, মুহি মুহি আস্তে আস্তে। বিয়াদব আমার মুহি মুহি তোর মারামারি করে না, কত বড় সাহস! আরে আপনি হ্যাঁ? চুপ করে বসেন। আর কি বসবো মিয়া? আরে চুপ করে বসেন, আমি দেখতেছি। আমার জ্বালাই খাইছে। আমি দেখতেছি। চুপচাপ করে বসেন, আমি বাইরে হালানো আস্তে দরকার আস্তে। ছিল। সাহস কত বড়, আমার মেয়ারে ধরে মারে, আবার মুহি মুহি তর্ক করে। আরে চুপচাপ করে মাথা ঠান্ডা করে বসেন, আমি বাদ বাকিটা দেখতেছি। কি হয়েছে আমি জানি। তুমি কি দেখবা? এবার নেই কি হয়েছে তুই খুলে খেলে দিই। আরে ও কি কবি, হ্যাঁ দেখো দি কি হচ্ছে মেয়েটারে মাথা মুতে ফাটাই কি হচ্ছে? এমন মানুষ যে মানুষ এমন মারে, হ্যাঁ হয় না মেয়েটারে মারে আমার। কাকা আপনি বসেন তো, আপনি কইছেন যে চুপ করে বসেন। আপনি এসেছেন কিছু দূর আবার। ওই চুপ করে বসেন, যান আমি দেখতেছি, যান। ওই যা হ্যাঁ বসেন। দেখো, তুমি দেখো, যাই আমি আমি যাই দেখতেছি, বসি, দেখি কেমন দেখতে পারো। দেখো তোর মুহিতেই শুনি, খুলে কদি কি হয়েছে ঘটনা? মিথ্যা কথা কওয়া লাগছে, ওই মিথ্যা কথা কওয়া লাগছে। ও বিদেশ কথা বলছি না, হ্যাঁ তো মিথ্যা কথাই তো কওয়া লাগছে। ও বিদেশের তো আনছে, গয়না কাটি আনছে। আমি রাত্রিবেলা একটু পরবার চাইছি, কোন মায়ের চিনে আনছে মনে হয়। আমি রাত্রিবেলা একটু পরবার চাইছি যে ওনার সামনে যাবো সাইজে কুইজে। তারপরে আমার দৌড়ে এই কথার কারণে আমার দৌড়ে মারছি দৌড়ে। তোরা মেয়ে পারছি না। আরে ভাই কালকেও যখন হলো ওর ঘুমেরও দেখি আমি ঘুমিয়ে পড়ছি। পর তারা আমার হুশ নাই। রাত 3টে, 3:30 বা 4টে বাজে, তখন আমি ওর চিৎকার চেঁচা আমি শুনে তারপর আমার ঘুম ভেঙে গেছে। এখন দেখি যে আমার ফ্লোরের পার কাছে ও কান্দাকাটি করবা লাগছে, চিৎকার করবা লাগছে, আর ওর মাথা মুতে ফাটা। আর তারপর সে দৌড় দিয়ে আমার, আমি বলে ওরে মারছি, আমি তোর কোনো কিছু কেন। ওরা 3-4 জন ধরে তারপর রাত্রে আমার মারছে। জি স্যার, হ্যাঁ আজকে রাত্রির ঘটনা, আপনি তাড়াতাড়ি চলে এসেন। জি হ্যাঁ হ্যাঁ চলে এসেন তাড়াতাড়ি। খাড়া, তুই চিন্তা করিস না, আমি থানায় ফোন দিছি। ওরা যে সময় রিমান্ডে নেবেন না, রিমান্ডে নিয়ে সময় পেদানি মারবে না, ওই সময় মুখ দিয়ে ঠিকই কথা বেরোবে না, তুতা পাখির মতো সত্যি কথা কয়ে দেবেন ওই সময়। খাড়া, আমি ফোন দিতেছি থানায়। ওরা 14 শিখের ভাত না খাওয়াই আমি ছাড়তেছি না। ওরে কি মনে করছে আমারে, হ্যাঁ? আর কেন কি বলেন? থানায় ফোন দিয়েছেন, বিপদে তো আপনিই পড়বেন না। আপনি কি ঘটনা করছে কালকে জানেন? আপনি মেয়ে কি করছে সবই তো আমার মোবাইলে আছে, এই দেখেন।
কি ব্যাপার এত রাতে তুমি? ও তো কথা কর সময় তাড়াতাড়ি ভিতরে কত সর্বনাশ করে লাইছে। এই শুয়ার বাচ্চা শুয়ার, তুই কামড় হচ্ছিস কি? হ্যাঁ, তুই তো মানে মাথায় বাড়ি দিছোস। আমি শেষ।